দর্শক আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা থানার মণিপুরা গ্রামে। এই গ্রামে একজন শিক্ষিত ব্যক্তি টার্কি পালন করে নিজেকে বেশ স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছেন। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো টার্কি পালনের সার্বিক চিত্র। আর পুরোটা সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম। টার্কি পালনের সকল তথ্য জানতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো টার্কি পালন করছেন, টার্কি পালনের শুরুটা জানতে চাইবো আপনার কাছ থেকে। টার্কি আসলে আমার খুব শৌখিন একটা জিনিস। আমি খুব ভালোবাসি। তো শুরুটা আসলে টিভিতে বিজ্ঞাপন দেখলাম, তো দেখলাম যে অনেক লাভবান, কিন্তু অরিজিনালভাবে টার্কি তেমন আমাদের জেলায় ছিল না। তো আমি প্রথমে টার্কি খুঁজতে লাগলাম, টার্কি পাই না। তখন আস্তে 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 খুঁজতে খুঁজতে এক জায়গায় খোঁজ করলাম। তো বিশাল দূর, প্রায় আমাদের এদিক থেকে অনেক দূর, নওগাঁ জেলা। তো ওখানে খোঁজ করার পরে কিছু টার্কি নিলাম ওখান থেকে। তো শুরুটা তেমন ভালো হয় নাই। তো পরে আবার আস্তে আস্তে ঘোরাফেরা করে আবার ঢাকা থেকে কিছু টার্কি আনলাম, 6 পিস ডিম পার অবস্থায় এরকম 6 পিস টার্কি আনলাম। তো ওখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চা পাইতেছি, ডিম পাইতেছি বেশ টু বেশ, বিক্রি করে মোটামুটি লাভবান ইনশাল্লাহ। এখন ভালো আছে। আচ্ছা, আপনি তো 6টা টার্কি নিয়ে শুরু করেন, এখন কতগুলো টার্কি আছে আপনার ফার্ম? এখন আলহামদুলিল্লাহ মোট 250 থেকে 300 মতো টার্কি হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে আরও তো অবশ্যই প্রসারিত হবে। আপনি সেই 6টা টার্কি থেকে এখন 300 টার্কি করেছেন? জি ইনশাআল্লাহ 300 টার্কি। এর পিছনে অনেক পরিশ্রম আমাকে করতেছে। যেমন টার্কির রোগ ব্যাধি আসলে আমাদের জানা ছিল না। আমাদের ডাক্তার, প্রাণী সম্পদ অধিদপ্তর তারা তো আসলে এটার গবেষণা ছিল না। প্রথম অবস্থায় আসার কারণে এটা রোগ তেমন তারা বুঝতো না। তো আমাদের অনেক মুরগি এবং মোরগ মারা গেছে, বাচ্চা মারা গেছে, অনেক রোগ তারা ধরতে পারে না। তো আমাদের আস্তে 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 এটা এই পর্যন্ত আসতে আমার প্রায় 3 বছর লেগে গেছে মোটামুটি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই মোটামুটি ভালো চিকিৎসা দিতে পারি ইনশাআল্লাহ। আমরা এখন নিজেরাই মোটামুটি রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে আমরা হয়তো আস্তে আস্তে এটা ইনশাআল্লাহ হয়ে গেছে। তো যদি আরেকটু কেয়ার করি তাহলে আর একটু ইনশাআল্লাহ লাভবান হতে পারবে। আপনি 3 বছর যাবত টার্কি পালন করছেন, আপনি তো রোগের কথা বলছিলেন। আসলে টার্কির কোন রোগটা বেশি হয়? টার্কির মূলত রোগ আসলে ফাউল ফক্স। এটা যদি আক্রমণ করে তাহলে টার্কি মোটামুটি রক্ষা করাটা অসম্ভব। ফাউল ফক্স থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয় উচিত, বা খামারিরা কি করণীয় উচিত? আসলে এটা ভ্যাকসিন তো অবশ্যই করা লাগবে, কিন্তু ভ্যাকসিনও আমার মনে হয় যে তেমন কাজ হয় না। ফক্সটা আসলে হয় মশার কামড় থেকে। মোটামুটি মশার কামড়ের আক্রমণ থেকে বাঁচাতে পারলে ফক্স এমনিতেই হয় না। তারপরও যদি ভ্যাকসিনটা আমরা সময় মতো দিতে পারি ইনশাল্লাহ এটা থেকে বাঁচার খুব সহজ উপায় এটাই। আচ্ছা ভাই, আপনি ডিম পান কতগুলা? আমি মোট এখন প্রতি সপ্তাহে 1 থেকে 150 ডিমের মতো পাই। তো আপনি তো ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করেন, আপনি কি ইনকিউবেটরের মধ্যে বাচ্চা উৎপাদন করেন, দেশি মুরগির মধ্যে বাচ্চা? প্রথমে দেশি মুরগি দিয়ে ফুটাইতাম, কিন্তু এখন ইনকিউবেটরে ফুটাই।
আচ্ছা, রেভিনিউটা কোনটা, ইনকিউবেটরে বেশি নাকি দেশি মুরগার মধ্যে? পার্সেন্টেজটা দেশি মুরগাই বেশি, কিন্তু দেশি মুরগাতে অনেক পোকটুক হয়, যার কারণে হয়তো বা ইনকিউবেটর আমি করি। ইনকিউবেটর পার্সেন্টেজ কম আসলেও মোটামুটি একসাথে বাচ্চা আসে, এদের টেক কেয়ার করতে সুবিধা হয়। আচ্ছা, তো আপনি তো বাচ্চা উৎপাদন করেন, যেহেতু বাচ্চার দামটা আপনার কাছে জেনে নিলে মনে ভালো হয়। আপনি জিরো যে বাচ্চাগুলো ওগুলো কত টাকা করে বিক্রি করেন? ওগুলা 600 থেকে 650। এক মাসের বাচ্চাগুলো? 1 মাসের 1000 থেকে 1400। আর অ্যাডাল্ট যেগুলো ডিম দিবে ওইগুলো কত টাকা করে বিক্রি করেন? অ্যাডাল্ট মোটামুটি 5 থেকে 7000 টাকা জোড়া এর মধ্যে বিক্রি হয়। তো বাচ্চার আসলে টেক কেয়ারটা কীভাবে করে থাকেন আপনি? বাচ্চা আসলে এটা আসলে আজব জিনিস। বাচ্চা এমনিতে মোটামুটি অনেক সময় দেখা যেতেছে এমনিতে ভালো থাকে, কিন্তু এদের টেক কেয়ার বেশি করলে, একটু বেশি খেয়াল রাখলে বাচ্চাটা ভালো থাকে আর কি। এদের মূল ইয়াটা হলো যে এদের তাপ খুব দরকার। এরা 1 মাস পর্যন্ত তাপ নেই। আচ্ছা, তাপের পরিমাণটা কেমন হয় 0 থেকে 1 মাস পর্যন্ত? ধরেন প্রথম দিন থেকে 7 দিন আপনার 97 সেলসিয়াস, 7 দিন থেকে 15 দিন আপনার 95-92, এরপরে আস্তে আস্তে আরও আস্তে আস্তে কমবে। ভাই, টার্কিকে খাবার হিসেবে আপনি কি দেন? টার্কি মূলত 30% দানাদার খাদ্য, 70% ঘাস। ঘাস যে কোনো ঘাসই খাই, ধরেন কমলি শাক, হাইসা এবং আমরা কচুটি পানা বলি। এমনি শাকসবজি সবই খাই মোটামুটি, কপি, পাতাকপি, তারপর গাছের পাতালতা এগুলো খাই। তো মোটামুটি 70% গাছ এবং 30% দানাদার খাদ্য। সেই হিসাবে আমরা গাছ যদি প্রচুর পরিমাণে খাওয়াতে পারি, তাহলে তার কি শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের খরচটাও কমবে। তাহলে তো টার্কি পালনে তেমন খাবারের দামটা অনেক কমে যায়, যেহেতু আমাদের সবুজ ঘাস খাওয়াতে পারি বা বিভিন্ন শাকসবজি খাওয়াতে পারতেছি সে কারণে। আসলে টার্কি আমি মনে করি, আমার যে ধারণা, আমি আসলে যে কারণে টার্কি শুরু করছি, টার্কি এমন একটা জিনিস, ধরেন এটা এমন না যে 1 মাস বা 32 দিন করার পর এটা বিক্রি করেই ফেলতে হবে, নাইলে এটা আজব আসবে, মরবে বা বিভিন্ন ধরনের সমস্যা। এমন কোনো সমস্যা না থাকার কারণে আমি টার্কিটা শুরু করছি। ধরেন টার্কির বাজার একটু খারাপ, 1 মাস খারাপ বা 15 দিন খারাপ, এটা মনে করেন যে 1 মাস আমি যদি একেবারে আদার নাও দিই, ধরেন শুধু ঘাস খাওয়াবো, তারপর আমি 1 মাস এটার ওজন সীমিত থাকবে, রাখতে পারবো। সেই হিসেবে মানে টার্কিটা অন্য মুরগির চেয়ে ভালো। ভাই, আপনি তো টার্কির বাচ্চার ভ্যাকসিনের কথা বলছিলেন, ভ্যাকসিন সম্পর্কে আমাদেরকে একটু বলেন। টার্কির ভ্যাকসিন ধরেন আপনার প্রথম দিন আমরা BCRD দিতে পারি, রানীক্ষেত। BCRD প্রথম দিন যদি 1 চোখে দেই, 7 দিন পর আবার অপর চোখে, এটা হচ্ছে BCRD মানে কমপ্লিট 7 দিন। এরপর আপনি ফক্স দিতে পারি আমরা 24 দিনে। টার্কি ফক্স আপনার পাখার নিচে পোষ করতে হয়। তো আপনার গাম্বুরো হচ্ছে 32 দিন, আর আপনার RDB হচ্ছে 40 থেকে 60 দিনের ভিতরে দিলেও চলে। মোটামুটি ভ্যাকসিন আমরা BCRD, রানীক্ষেত, গাম্বুরো, ফক্স আর হচ্ছে কি RDB, 4টা ভ্যাকসিন দিলে টার্কি দিতে চলে। কিন্তু এখন নতুন করে যেহেতু বার্ড ফ্লুর দেখা যাচ্ছে, বার্ড ফ্লু তাদের আক্রমণ করে, তো এই হিসাবে বার্ড ফ্লুটা আমরা দিতে পারি। এটা হচ্ছে আপনার 40 থেকে 42 দিন। অ্যাডাল্ট টার্কি মুরগিকে কোনো ভ্যাকসিন করতে হয়? জি, এটা আসলে প্রথমে আপনার যখন যখন 80 দিন বয়স, তখন ভ্যাকসিন সবগুলো কমপ্লিট। এরপর প্রতি 3 মাস পর পর RDB দিলেই চলে। দিলে আপনার টার্কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়। জি, টার্কি রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায়, আর তাছাড়া রিস্কের কোনো ব্যাপার থাকে না। ভাই, যারা নতুন খামারি আছে তারা অনেকেই বলে থাকে তারা বাচ্চা নিয়ে প্রতারিত হয়েছে। আসলে প্রতারণার বিষয়টা আমাদের একটু খোলাখুলি যদি বলতেন। আসলে প্রতারিতর বিষয়টা হচ্ছে কি দেখেন, মনে করেন যে আমি প্রথমে দোষ দিব যে প্রাণী সম্পদ অধিদপ্তর, ওনাদের থেকে আমরা রীতিমতো ভ্যাকসিন পাই না, যার কারণে আমাদের বিভিন্ন সমস্যা। ধরেন আমি খামারি থেকে 5টা মুরগি আনলাম, 5টা বাচ্চা আনলাম অথবা 20টা বাচ্চা আনলাম, এগুলো ডিম দিতেছে। এখন আমার বাচ্চা ফুটে প্রতি বেশি 20টা অথবা 30টা, এর বেশি তো ফুটার কথা না, যেহেতু আমার প্যারেন্সি আছে 5টা বা 6টা। তখন সেক্ষেত্রে আমার তো বেসরকারি ভ্যাকসিন আপনার 500-600 টাকা দিয়ে কেনা সম্ভব না। তো আমরা রীতিমতো ধরেন সামনের 6 মাস আমরা প্রাণী সম্পদ থেকে ভ্যাকসিন পাই না। এ পর্যন্ত আমরা বড় খামারি আমরাই পাই না, তো যারা ছোটো ছোটো আছে তারা কীভাবে পাবে? তখন বাধ্যতামূলক তারা বাচ্চা বিক্রি করার জন্য মিথ্যা কথা বলতে হইব যে আমার এটার ভ্যাকসিন দেওয়া আছে। অরিজিনালভাবে আসলে তারাও ভ্যাকসিন দেয় না, আর প্রাণী সম্পদ থেকে আমরা ভ্যাকসিন পাই না।
তো যার কারণে যারা সচেতন খামারি থেকে যদি বাচ্চা নিতে হয় তাহলে একটু দেখতে হবে যে আসলে উনি অনিস্টেড কিনা, উনি কি ভ্যাকসিন দেয় কিনা, বা বিশ্বাসিত কারো কোনো খামারি থেকে নিতে হবে আর কি বাচ্চাটা। আচ্ছা, বাচ্চাকে ভ্যাকসিন না দিলে কী ধরনের সমস্যাগুলো হয়? ভ্যাকসিনটা হচ্ছে সিকিউরিটি, ধরেন এটা হলো টিকা মূলত। টার্কি ধরেন রানীক্ষেত রোগে দেখা দেয়, গাম্বুরু তেমন দেয় না, ফক্স তো অবশ্যই হয়। তো যদি ভ্যাকসিনটা আমরা দেই তাহলে বাচ্চা থেকে এটা নির্মূল করে রোগটা প্রতিরোধ করে দেয় বাচ্চা থেকে, তখন আর রোগটা বাইর হয়নি, আর বড় বড় ভাইরাসে আক্রমণ করতে পারে না। ভ্যাকসিনটা মূলত একটা সিকিউরিটি। ভাই, আমাদের দেশে অনেকে টার্কি পালনের কথা চিন্তা করতেছে বা চিন্তা ভাবনা করছে, অনেকে নতুন টার্কি পালন করবে। তারা কতদিনের বাচ্চা নিয়ে শুরু করলে ভালোভাবে আপনার মতো প্রতিষ্ঠিত হতে পারবে, আপনার মতো কোনো ধরনের ক্ষয়ক্ষতিতে তারা পড়বে না, সে সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আসলে টার্কির বাচ্চাটা মূলত অন্য প্রাণীর থেকে একটু আলাদা। ধরেন এটা যখন ডিম থেকে বাইর হয় তখন এটা শক্তি অনেক খুব কম থাকে। এরা আস্তে আস্তে তাপ নিতে থাকে এবং আস্তে আস্তে এদের শরীরে পুষ্টি হয়। ধরেন 1 মাস পর্যন্ত এরা তাপ নেয়, ডিম থেকে বাইর হওয়ার পরে বাচ্চাটা একদম নার্ভাস থাকে। তো সেই সময় যদি নতুন কেউ নেয় তাহলে বাচ্চাটা দিয়ে বেশি সুবিধা করতে পারবে না। নতুনদের জন্য আমি বলবো, আমার পরামর্শ হলো 1 থেকে 2 মাস এর ভিতরে বাচ্চা নিলে তারা ভালো ফল পাবে এবং প্রতিষ্ঠিত হতে পারবে। টার্কি পালন করে বাংলাদেশের বেকারত্ব দূর কতটুকু মনে করেন আপনি? আমি মনে করি টার্কি একটা লাভজনক প্রজেক্ট, এটাতে লস নাই বললেই চলে। তো আমি মনে করি বেকারত্ব দূর করতে হলে টার্কি আসলে মনোযোগ দিয়ে করলে, টার্কিটা ভালোভাবে প্রচারণা করলে হয়তো বা বেকারত্ব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এমনি দূর হয়ে যাবে। আচ্ছা ভাই, কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে, ভালো থাকবেন আপনি। মাল